আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। হ্যালো দেগ্র পক্ষ থেকে সাত বাগানের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম বিকালবেলা সাদে হাঁস মুরগিগুলো, এই যে সাদের দ্বিতীয় যে অংশে আমার সিল্কি মুরগি এবং টার্কি মুরগিগুলো, ওদেরকে বিকালবেলা খাবার দিচ্ছি। এটাই ওদের এই পর্যন্ত 4 বার দেওয়া হলো। দেখতে পাচ্ছি আমার টার্কি মুরগিগুলো মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছে বন্ধুরা। 3 দিন বা 10 দিনের বাচ্চা বইলা দিয়েছে, 3 দিন না 10 দিন বলে সেরকমই হবে। তো সেই বাচ্চাগুলো দেখতে দেখতে বন্ধুরা 3টি মাস পার হয়ে গিয়ে 4 মাসে পড়ছে। মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে এবং এরা অ্যাডাল্ট এখনও হয় না। আমি জানি না, টার্কি মুরগি প্রথম পালতেছি, হয়তো বা আরও সময় লাগবে অ্যাডাল্ট হতে। তো আপনাদের জানাতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টি ক্লিক করে দেবেন বন্ধুরা, আর অল বাটনে ক্লিক করতে দিয়ে ভুলবেন না বন্ধুরা। তো কেমন লাগছে সাদে, মূলত এই সাদে অংশটুকু আমার এই সিল্কি মুরগি টার্কি মুরগি জাস্ট শখে এখানে রাখা হয়েছে। আর এগুলো সিল্কি মুরগিগুলো খুব একটা মানে শৌখিন মুরগি, ওরা ওখানে দেশি মুরগিদের সাথে ঠোকাঠুকি পারে না, তাই এখানে নিয়ে আসছি। আর টার্কি মুরগিগুলো এখানে প্রচুর উড়াল দেয়, আমি জানি না কবে জানি এখান থেকে চলেই যায়, ওদের প্রচুর উড়াল দেয়। তো বন্ধুরা এটা মূলত ছাদ বাগানে ফল বাগান, এখানে আমার সমস্ত গাছে ফল টলগুলো এই বাগানে মানে এই ছাদে মানে আমি করেছি। দেখতে পাচ্ছেন গাছে আমগুলো কী অবস্থা হয়েছে, দেখেন হলুদ হয়ে গিয়েছে। বন্ধুরা কেমন লাগে এরকম একটি ছাদ বাগানে এত সুন্দর গাছে আম ঝুলতেছে এবং সেগুলো হলুদ হয়ে গিয়েছে। তো বন্ধু এগুলো সবগুলোই প্যাকেটিং করে দিয়েছিলাম, ঘূর্ণিঝড়ে এই আমার প্যাকেটগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, সব সিরা বিরা একাকার হয়ে গিয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ছাদ বাগানে 4টা বছর হয়ে চলতেছে, কিন্তু এত বড় ক্ষতি আমি কখনো সম্মুখীন হয়নি। ব্যাপক ক্ষতি হয়েছে, যাক সেটা নাই বললাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছে আম, এগুলো কিন্তু এখনও মানে পাকে নাই, রং চড়ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন ভালো লাগছে না বন্ধুরা? দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে ঘূর্ণিঝড়ের প্রভাব আছে, সেগুলো দেখাবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমার এই গাছটার মধ্যে 2টা আম টিকে আছে, এটা আর ওইটা সেম আম গাছ। দেখতে পাচ্ছেন সব ধরনের ফুল গাছ এখানে আছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও 12 মাসি আম, দেখেন এই যে আবার নতুন করে আম সারা বছর আম ধরে। দেখতে পাচ্ছেন থুকায় থুকায় আম ধরে আছে, দেখেন বন্ধুরা থুকায় থুকায় আম ধরে আছে। দেখছেন কি সুন্দর থুকায় থুকায় আমগুলো ঝরে মানে ধরে আছে। আবার এদিকটা ফুল আছে, দেখেন এদিকটা ফুলও আছে। আর ওই যে কাটিমুর প্রজাতি আম, এই গাছটা ঝরে আমগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর একটা আম আছে বন্ধুরা, এই দেখেন এই আমটা ছিঁড়ে পড়ে গেল, আমি জানি না আমরা কি পেকে গেছে কিনা। তো বন্ধুরা চলুন দেখি আমরা কি আসলে পেকে গেছে কিনা। ধরার লগে লগে ছিঁড়ে গেছে, আমরা দেখতেছি, আপনাদের সরাসরি দেখাবো যে আসলে আমটাকে পাকছে না কোনো কারণে ছিঁড়ে গেল। সে দেখাচ্ছি আমরা পেকে গেছে, দেখেন আমরা পেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটিমন। আপনারা দেখেন এই আপনাদেরকে দেখালাম যে প্যাকেটিং অবস্থায় আমটা পেকে ছিল, ধরছে আর লগে লগে পড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আম। এখানে সিল্ক মুরগি চলে আসছে আম দেখার জন্য। আর এই দেখেন আমার প্যাকেটিং করা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পেয়ারা, ভিতরে লাল প্রচুর লাল পেয়ারা, সেটা এটাও ঝরে নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন বন্ধুরা এখানে প্রচুর পেয়ারা হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখেন ঝড়ে কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এই গাছটা, ডগমাই সারা গাছে যত আম আসলো সব পড়ে গিয়েছে। আম রূপালিও কিচ্ছু নাই, দেখেন এখানে আপনি আগে ভিডিওগুলো দেখবেন ঝাঁকে ঝাঁকে আম ছিল, এখন আম নাই, সব আম ঝড়ে পড়ে গিয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন নাই, একদম খালি হয়ে গিয়েছে বন্ধুরা। দেখেন জামরুলও ক্ষতিগ্রস্ত হয়েছে, জামরুল সব পড়ে গিয়েছে। গাছের পাতা মানে ঝড়ের সাথে লড়াই করে এখনও সেই টিকে আছে, সেই সাক্ষ্য বহন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঝড় হয়েছিল সেটা দেখেন। ঝড় শেষ হয়ে গিয়েছে আজকে 15 দিন হয়ে গেছে, তারপরও এর মানে রেশ এখনও বিদ্যমান, আমরা বুঝতেই পারছেন। বড়ই গাছের অবস্থা খুবই খারাপ, মানে একটা এই এত বড় ড্রামওয়ালা গাছ সেটা অলরেডি পড়ে গিয়েছিল এবং আমার ব্যাপক ক্ষতি হয়েছে। যাক সবেদাগুলো নষ্ট হয়ে পড়ে গিয়েছে, তারপরে এখন অনেক সবেদা আছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন ব্যানানা আম ও যে একটা ঝুলতেছে। সর্বোপরি আমার অনেক ক্ষতি হয়ে গেছে ঝড়ে, দেখতে পাচ্ছেন ডালা ডোলা ভেঙে, দেখেন আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন কি অবস্থা, ভেঙে চুরে সব একাকার হয়ে আছে। দেখতে পাচ্ছেন কাগজি লেবুগুলো অ্যাডাল্ট হয়ে গিয়েছে, নিয়ে অনেকগুলো খেয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও আছে, দেখেন কত বড় বড় হয়েছে। আর সর্বোপরি গাছটা ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দেখেন লেবু হচ্ছে, আর এখানে বড় বড় অনেক লেবু ছিল, সব ঝড়ে পড়ে গিয়েছে বন্ধুরা। তো চলুন ওদিক দিয়ে একটু দেখাচ্ছি। আর এদিকে দেখেন এই দেখেন আম থোকায় থোকায় আম ঝরে আছে, এটি 12 মাসে আম গাছে। দেখেন কি পরিমাণ আম হয়। আপনার ছাদে এরকম একটি বাগান করেন না,
কোনো সমস্যা নেই, খালি সদ ইচ্ছার প্রয়োজন, আর কিচ্ছু না। দেখেন কত সুন্দর থোকায় থোকায় আম ঝুলছে আপনাদের। এই দেখেন একটা আম বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আম। বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। বন্ধুরা আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বন্ধুরা আপনারা আমার ছবি ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর এরকম একটি ছাদ বাগান করতে চাইলে যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি সহযোগিতা করব, সেই জন্য কমেন্ট বক্সে কমেন্ট লিখে বন্ধুরা লিখে পাঠাবেন। বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি আরও অনেক কিছু। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কী জানি কিং অফ চাকাবা গাছটা এখনও আছে, পাকে নাই, পাকলে তো পড়েই যেত ওই রকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এই ঝড়ে 15 দিন পরে আবার নতুন করে কিছু একটা হচ্ছে আর কি, নতুন করে কুশি জ্বালাচ্ছে এবং প্রচুর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আমার ছাদের উপর মনে হচ্ছে ঝড়টা বয়ে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদের প্রকৃতি আমার সুন্দর। এই সাইডটি মূলত আমার ফল বাগান এবং ফুল বাগান, সব ধরনের ফল এই ছাদে বিদ্যমান। আপনারা দেখতে পাচ্ছেন এই জাম গাছে এবার জাম খেতে পারেনি, জাম যখন পাকার সময় হয়েছে তখন ঝড়ে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সব আম পড়ে গিয়েছে ঝড়ে, যাও কয়েকটা আছে। লিচু মোটামুটি খেয়েছি, গাছে পেয়ারা আছে। দেখেন এই যে এই গাছটা মরে গিয়েছে ঝড়ের পরে, এই গাছটা পানির নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি, আমি ট্রেনিংয়ে ছিলাম যার কারণে গাছটা মারা গিয়েছে। জানি না বাঁচে কিনা, এটাকে আমি চেষ্টা করছি বাঁচানোর জন্য। এই যে আরেকটা বড় গাছ, এটাও মারা গিয়েছে দেখতে পাচ্ছেন। দোটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিয়েছি, আশা করি বেঁচে যাবে। যদি বেঁচে যায় তাহলে তো আমার ভাগ্য ভালো, আর না হলে খুব কষ্ট পাবো, কারণ একটা গাছ আমার সন্তানের মতো আমি লালন পালন করে থাকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা লেবু গাছে এবার ফুল আসছে, কিন্তু লেবু ধরনের আশা করি আগামীতে লেবু হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কাগজের লেবু থোকায় থোকায় গাছে প্রচুর লেবু আছে। আসলে ছাদে একটু যত্ন করলে প্রচুর ফলন হয়, তার বই প্রকাশ কিন্তু আমার ছাদে। দেখেন আমগুলো কত সুন্দর লাগে, প্রকৃতি অনেক সুন্দর লাগে। এখানে আসছি দেখেন বেলি ফুলের ঘ্রাণ, পাশাপাশি কাগজের লেবুর ঘ্রাণ ছুটে গিয়েছে, অনেক সুন্দর। বন্ধুরা এ দেখেন এটি সিডলেস লেবু, দেখেন গাছে ভরা সিডলেস লেবু দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে বন্ধুরা ওই যে খিচুড়ি দিয়ে খায়, এটা গন্ধরাজ লেবু বলে। আর বন্ধুরা এই যে আমার খেজুর গাছগুলো, এগুলোকে পটিং করতে হবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আমার সাথে সাথে, সিল্ক মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরতেছে, টার্কি মুরগিগুলো ঘুরতেছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন গাছগুলো খুব খারাপ অবস্থা, এদেরকে ট্রিটমেন্ট করব, বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো বন্ধ হয়ে গেলে তখন আমরা এই কাজগুলো আসলে 2 দিন, মানে বন্ধ মানে কি আমি 2 দিন ছুটি নিব, ছুটি নিয়ে এই গাছগুলোকে লোক দিয়ে কাজ করাবো, যেহেতু আমি সময় পাচ্ছি না ব্যস্ততার কারণে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না, চলে যাব। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হালাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন পর্বে হাজির হব, ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। খোদা হাফেজ।